ঢাকার জায়ান্ট আবাহনীর বিপক্ষে দাঁড়াতেই পারবে না উত্তর বারিধারা। সাধারণের এমন ধারণাকে রীতিমতো ভুল প্রমাণ করে গ্রুপ পর্বে ব্রাদার্স ইউনিয়ন আর আরামবাগকে হারানো উত্তর বারিধারা। যদিও বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুটা খারাপ ছিল না এই আসরের সাবেক চ্যাম্পিয়ন আবাহনী। মাঝ মাঠের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি গোলের ভালো কয়েকটি সুযোগ তৈরি করে তারা। এর মধ্যে ২০ মিনিটে রায়হানের লম্বা থ্রোতে মাথা লাগিয়ে বারিধারার গোলমুখ প্রায় ভেঙেই ফেলেছিলেন আফগান ডিফেন্ডার মাসি, কিন্তু শেষ মুহূর্তে দলকে বিপদ থেকে বাঁচান পাপন। আবাহনীর দামি ফরোয়ার্ডদের সামলাতে সারাক্ষণই ব্যস্ত থাকা উত্তর বারিধারা গোলের যে সুযোগ পায়নি তা কিন্তু নয়। ৩৬ মিনিটে সুমন রেজার দূরপাল্লার শট অঘটনের ইঙ্গিত দেয়। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আবাহনীর মিসমাস্টার নাবিব নেওয়াজ জীবন। একই অবস্থা চলতে থাকে দ্বিতীয়ার্ধে। ৬৪ মিনিটে এমন সহজ সুযোগও বারে রাখতে পারেননি আরেক ফরোয়ার্ড জুয়েল। দাঁতমুখ কামড়ে বারিধারা নিজেদের রক্ষণ আগলে রাখলে অতিরিক্ত সময় গড়ানোর ইঙ্গিত দেয় ম্যাচ, কিন্তু আবাহনী সব হিসেব পাল্টে ফেলে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে। মাসি সাইঘানির বাড়ানো বল ফ্রান্সিসকোর পায়ে তুলে দেন জীবন। সেখান থেকে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান। যদিও ফেয়ার প্লে ইস্যুতে গোল নিয়ে প্রতিবাদ জানায় উত্তর বারিধারা, কিন্তু সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। শেষ পর্যন্ত সেমিফাইনালে ওঠার আনন্দে মাতে আবাহনী লিমিটেড। এই ম্যাচ দিয়ে ঠিক হয়ে গেছে ফেডারেশন কাপের সেমিফাইনাল লাইন আপ। ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে ৬ জানুয়ারি মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও সাইব স্পোর্টিং। পরদিন বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়বে আবাহনী লিমিটেড। আবু সাদাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।